মানসিকতা পরিবর্তন দরকার, যে কোন খাবারে কি কি জিনিস আছে। শুধু এই সচেতনতা যদি সে জানে যে এই খাবারে এই জিনিসটা আছে, এটা বেশি খেলেই তাকে মোটামুটি 15 টাকা দিয়ে সে সুস্থ থাকার জন্য খাবার খেতে পারে। 15 টাকা 15 টাকা যদি তার শরীরের জন্য বরাদ্দ দেয়। আমি দর্শকদের উদ্দেশ্যে একজন সচেতন, স্বাস্থ্য সচেতন হিসাবে বলবো, নাগরিক হিসেবে বলছি, আপনি সুস্থ থাকার জন্য প্রথমে আপনি ধূমপান বর্জন করুন। সুস্থ থাকার জন্য ভালো সুন্দর খাবার বেছে বেছে খান, যে খাবারটা কস্টলি না কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো, প্রয়োজন, অল্প খরচে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। সুস্থ থাকুন, সুস্থ থাকার জন্য চেষ্টা করুন, ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবেন। বাংলাদেশের সব মানুষের জন্য আমার একটা কথা, ধূমপান থেকে বিরত হন, সুস্থ থাকার জন্য চেষ্টা করুন। প্রতিদিন 1 ঘন্টা আপনার শরীরকে সুস্থ থাকার জন্য 1 ঘন্টা হাঁটুন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে লাইক 1 ঘন্টা জগিং করি at the Rona Park. Then I came back to the home at like 9 a.m. Then I take my breakfast lightly. আপনার হাঁটতে হবে, আপনার জিম করতে হবে, you have to go to the gym, you have to work hardly. এবং আমরা যে খাই, আমাদের খাওয়ার লিমিটেশনটা, আমাদের পরিমাণটা আমাদের বুঝতে হবে। লাইক মানে আমরা কতটুকু খাচ্ছি, আমাদের লিমিট নিয়ে আমাদের খেতে হবে। এবং আমাদের বাজারে আমরা যে খাচ্ছি, কি খাবার খাচ্ছি, we have to look over that. ফরমালিনযুক্ত খাবার আমাদের টোটালি অ্যাভয়েড করতে হবে। ইংলিশ একটি প্রবাদ আছে, early to bed, early to rise, good for health. আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন। বর্তমান সরকার প্রতিটি পরিবারে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সকল শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার। আমরাও এমনটি আশা করছি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন 2011 উদ্বোধন করেন। ছাত্র, শিক্ষক, রাজনৈতিক কর্মী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের প্রতি জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন 2011 সফল করার আহ্বান জানিয়েছেন। শিশু মৃত্যু ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ভিটামিন A এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ফলে দেশের শিশুদের রাতকানা রোগ কমেছে। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 2 থেকে 5 বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে দেশের সর্বমোট 1,40,000 স্থায়ী কেন্দ্র, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেয়াঘাট, ফেরিঘাট, বিমানবন্দর, ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে এই ভিটামিন A কৃমিনাশক বড়ি শিশুদের খাওয়ানো হয়েছে। বাংলাদেশের তামাক পরিস্থিতি। বাংলাদেশের জনমিত ও স্বাস্থ্য জরিপ থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের 60% পুরুষ সিগারেট ও 20% পুরুষ অন্যভাবে তামাক গ্রহণ করে। যদিও গ্রামাঞ্চলের পুরুষ শহরাঞ্চলের পুরুষের চেয়ে বেশি ধূমপান করে। সারা দেশে বিদ্যমান নানামুখী ধূমপান বিরোধী আন্দোলন সত্ত্বেও সিগারেট ব্যবহার ক্রমে বেড়ে চলেছে। প্রতিদিন পৃথিবীর 3,000 মানুষ ফুসফুস ক্যান্সারে মারা যায়, যার মধ্যে 90% মৃত্যুর জন্য দায়ী সিগারেট। যুক্তরাষ্ট্রের প্রধান গবেষক স্টিফেন হেস্ট এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, সিগারেটের কয়েক মিনিটের মাঝেই শরীরের রাসায়নিক পরিবর্তন ঘটে, যা ক্যান্সারের জন্য দায়ী। মুখের ক্যান্সারের প্রতিরোধের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে তামাক জাতীয় দ্রব্য ও সিগারেট থেকে বিরত থাকা। এতে শতকরা 90% মুখের ক্যান্সারের প্রতিরোধ করা সম্ভব। ধূমপান মানেই বিষপান। ধূমপান অকাল মৃত্যু ঘটায়। তাই ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
সবসময় নিয়মিত জিমে আসি। আর আমি একজন সচেতন নারী হিসাবে মনে করি, ছেলে হোক আর মেয়ে হোক, প্রতিটা মানুষের প্রতিদিন 1 ঘন্টা করে হলো জিমে এবং হাঁটা উচিত। আমি নিজে জিম করে অনেক উপকৃত। আমি আগে অনেক মোটা ছিলাম, আর এখন জিম করার পরে আমি ইজি চলাফেরা করতে পারি, খুবই ভালো লাগে। আর আমি মনে করি আপনারা সবাই জিমে আসবেন, শরীরকে ঠিক রাখবেন, ডায়াবেটিস থেকেও মুক্ত থাকবেন। সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিন্ন ধারার শরীরচর্চা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। সূর্যোদয়ের আগে উঠা চায়। যারা সূর্য